এটাই লাস্টবার, এটাই লাস্টবার, এটাই লাস্টবার, এই কথাটা নিজেকে অনেকবার বলেছি, তবুও নিজের খারাপ অভ্যাসগুলো ছাড়তে পারিনি। না না, আমি আজকের কথা বলছি না, আমি বলছি আমার 1 বছর আগের ভার্সনের কথা, যাকে খারাপ অভ্যাসগুলো কুড়ে কুড়ে খাচ্ছে, যেমন করে ক্রিমের ঝাঁক পড়ে থাকা বিস্কুটের টুকরোকে খায়। আমি আমার উইল পাওয়ারকে বারবার চেষ্টা করেও এই খারাপ অভ্যাসের জাল কেটে বেরিয়ে আসতে পারিনি, কারণ আমি হাত দিয়ে কাটার চেষ্টা করছিলাম, যেটা অসম্ভব। কিন্তু একটা ছুরি থাকলে এটা খুব সহজেই কাটা যায়। তাই শুরু করলাম খোঁজ, তাই শুরু করলাম ছুরির খোঁজ, মানে ইন্টারনেটে রিসার্চ করা। আর এর কিওয়ার্ড হচ্ছে হাউ টু রিমুভ মাই ব্যাড হ্যাবিট। রিসার্চ কমপ্লিট করার পর টোটাল 4টে পয়েন্ট পেয়েছিলাম। লাস্ট পয়েন্টটা আমার মতে সব থেকে বেশি এফেক্টিভ। একটা খাতা পেন নিয়ে আমার সব থেকে খারাপ যে অভ্যাসটা, যেটা আমার জীবনে সব থেকে বেশি ক্ষতি করেছে, সেটা খাতার মাথায় লিখলাম। কারণ খারাপ অভ্যাসগুলো একটা একটা করে ছাড়তে হবে, নাহলে এই প্রতিবারের মতোই খিচুড়ি হয়ে যাবে। এরপর পয়েন্ট করে করে লিখতে থাকলাম কেন, কখন, কিভাবে, কাদের জন্য আমার মাথায় সেই খারাপ অভ্যাসের পোকাটা নড়ে ওঠে। এরপর এই খারাপ অভ্যাসগুলো আমার ডেইলি রুটিন থেকে মুছে দিলাম। কিন্তু রবার যতই ঘষা হোক না কেন, লেখার দাগ একটু না একটু থেকেই যাবে। ফর এক্সাম্পল, তুমি সিগারেট খাও, তুমি সিগারেট কেনা বন্ধ করে দিয়েছো, ওই দোকানের ছায়াও মারাও না, যাদের সিগারেট খেতে তাদেরও ছেড়ে দিয়েছো। কিন্তু হঠাৎ একদিন অফিসের সিনিয়রের সাথে কাজ করতে করতে সে তোমায় সিগারেট অফার করলো, খাবে? আর এখানে বেশিরভাগ মানুষ বলবে আমি সিগারেট ছেড়ে দিয়েছি। এরপর শুরু হবে ফোর্স, আরে নিয়ে না, একটা নিয়ে কিচ্ছু হবে না। এরপর সেই এক কথা, এটাই লাস্টবার। কিন্তু এর বদলে আমি যদি বলি আমি সিগারেট খাই না, তাহলে আর কথাই এগোবে না। তবে এই ফোর্স শুধু বাইরে থেকে নয়, ভেতর থেকেও আসে। তাই ছেড়ে দিয়েছি নয়, আমি করি না, এমন একটা আইডেন্টিটি তৈরি করো নিজের মধ্যে নিজেকে নিয়ে। মুদ্রা কথা এই যে ভিতরটাকে স্ট্রং করতে হবে। তার জন্য সেকেন্ড পয়েন্ট, মাথার মধ্যে গল্প তৈরি করতে হবে, ব্রেনকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে, দেখ সালে এর জন্য কি ক্ষতি হয়েছে আর কি কি ক্ষতি হবে। ফর এক্সাম্পল, আমি সিগারেট খাই, সিগারেটের জন্য আজ পর্যন্ত আমার প্রচুর টাকা খরচ হয়ে গেছে, আমার ফুসফুসে প্রচুর নোংরা জমেছে। এইভাবে চলতে থাকলে হয়তো 2-3 বছরের মধ্যে আমার লাং ক্যান্সার হয়ে যাবে এবং আমার খুব দুঃখজনক মৃত্যু হবে। ফলে আমার পরিবার ভেসে যাবে, পরিবার রাস্তায় চলে আসবে, না খেতে মারা যাবে। এই গল্পটা একটা খাতায় লিখে আয়নার সামনে মেরে দিলাম আর বারবার পড়তে লাগলাম। কিন্তু যতই চেষ্টা করা হোক না কেন, একবার না একবার তো হবেই, যতই হোক পুরানো অভ্যাস তো। তার জন্যই 3 নম্বর পয়েন্ট, স্কুলের রাগী গম্ভীর অঙ্কের মাস্টারের মতো পিল বা কোনটি স্যাপাস্যাপের কথা বলছি না, আমি বলছি নিজেকে এমন কোনো শাস্তি দাও যেটা তোমার ভালো না লাগলেও তোমার জন্য ভালো। যেমন কান ধরে উঠবোস করা, যে সাপও মরবে লাঠিও ভাঙবে না। আর এটা করার জন্যই 4 নম্বর পয়েন্ট, জিম সেন্টার হতে পারে, যোগা সেন্টার হতে পারে, লাইব্রেরি হতে পারে, কোনো ফুটবল বা ক্রিকেট একাডেমি হতে পারে, বা এমন কোনো বন্ধু হতে পারে যে তোমাকে সবসময় বলবে এটা খারাপ, এটা খারাপ, এটা খারাপ। আর তা না হলে আমাদের মতো ক্রিয়েটার তো আছেই, ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। বাট অলওয়েজ রিমেম্বার, কোনো কিছু জানাটা ইম্পর্টেন্ট নয়, সেটাকে ইমপ্লিমেন্ট করাটাই ইম্পর্টেন্ট।